প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেশ বিদেশে যারা আমার ভিডিওটি দেখছেন, আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ঢাকায় সিনেমা শীর্ষ তারকা শাকিব খান। শাকিব খানকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা একটি ঝড় সৃষ্টি করে পরিচালক ইকবাল। পরিচালক ইকবাল ভাই 2023 সাল থেকে 2025 সাল পর্যন্ত যে কয়টি সিনেমা ব্লকবাস্টার সিনেমা, এই সিনেমাগুলো তার কাছে ভালো লাগে নাই। কারণ সে শাকিব হ্যাটার্স, শাকিব খানকে একদমই সহ্য করতে পারে না। শাকিব খান যাই কিছু করে না কেন, ভালো করলেই তার কাছে একটা নেগেটিভ ধরনের মন্তব্য থাকবেই থাকবে। শাকিব খানের ঈদে সিনেমা মুক্তি পাইলেও সে কোথায় থেকে এসে হাজির হয়ে যায়, এমনকি সমালোচনা করতে শুরু করে দেয়। সাক্ষাৎকার এমন ভাবে সাক্ষাৎকার দেয় যাতে দর্শকের কাছে একদমই ভালোভাবে প্রেজেন্টেশন না যাতে করা হয়, এই পরিকল্পনা করেই সে সাক্ষাৎকার দেয় এবং বলে শাকিব খানের সিনেমা ভালো না। এইরকম আদার্স অনেক কিছু শাকিব খানকে যত ধরনের হ্যাটার্সগিরি করার সমালোচনা করা যায় ততটুকু ভাবেই করে যাচ্ছে এই পরিচালক ইকবাল। শাকিব খান দীর্ঘ এত বছর কেরিয়ারে শাকিব খান অসংখ্য সিনেমা উপহার দিয়েছে। 2006 সালে মান্না ভাইকে টপকিয়ে শাকিব খান সুপারস্টার বনে যায়। কিন্তু সেই সময়ে মান্না ভাই 2008 সালে মারা যাওয়ার পরে শাকিব খান একাই ইন্ডাস্ট্রির হাল ধরেছিল। কিন্তু তখনই এমন হিরো আমরা পাই নাই যাতে শাকিব খানের সাথে আরো একজন হিরো আসুক, এমনকি শাকিব খানকে নিয়ে বা আরো ডেভেলপ কিছু করুক বা ইন্ডাস্ট্রি নিয়ে চিন্তা ভাবনা করুক, তেমন ভাবে কাউকে আমরা দেখি নাই। শুধু আমরা দেখেছি একমাত্র মেগাস্টার শাকিব খানকে। দীর্ঘ এত বছরে একাই রাজত্ব করে যাচ্ছে আমাদের মেগাস্টার শাকিব খান। তারপরে কিছু চক্র আছে শাকিব খানের ভালো দিকটা একরকম সহ্য করতে পারে না, এমনকি শাকিব খানের সিনেমা আসলেই তাদের মাথা ব্যথা শুরু হয়ে যায়। আর শাকিব খান যে এত বড় মাপের একজন মেগাস্টার, তার পারিশ্রমিক কোটি কোটি টাকা নিচ্ছে, সেটাও তাদের সহ্য হচ্ছে না। ভাই, একটা ব্যক্তি সে একটা সময় সে 5 থেকে 10,000 টাকা পারিশ্রমিক পেয়েছে, কিন্তু সেই ব্যক্তি ডিমান্ড আছে বিদায় দর্শককে তার সিনেমা দেখে, দর্শকে তাকে ভালোবাসে, সিনেমা হল মালিকরা তার সিনেমা নিচ্ছে, পরিচালক প্রযোজকরা তাকে নিয়ে সিনেমা বানাচ্ছে। সো এখানে আপনার পরিচালক ইকবাল ভাই, আপনার এত চুলকানি অ্যালার্জি কেন, আমি সেটা বুঝতে পারছি না। আপনি এত সমালোচনা কেন করেন? আপনি যখন শাকিব খানকে নিয়ে সিনেমা করেছিলেন তখন তো একটা মানে খারাপ মন্তব্য করে নাই, ভালো 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 বলেছেন। তাহলে এখন শাকিব খানে তোমাকে মোটা অঙ্কের কিছু দিচ্ছে না, মানে তোমার হুগার দিয়ে ঢুকাতে পারছো না, তাই শাকিব খানের রিভিউ খারাপ দিচ্ছ কেন? কে তুমি ভাই?